একদিন পার হলেও টঙ্গীর দুর্ঘটনা কবলিত বেইলি ব্রিজটির উদ্ধার কাজ এখনো শুরু হয়নি। এতে জনভোগান্তি চরম আকার ধারণ করেছে। ঢাকা ময়মনসিংহ মহাসড়কে টঙ্গী বাজার এলাকায় যানজট চরম আকার ধারণ করেছে। এ বিষয়ে কর্তৃপক্ষ বলছে, বেইলি ব্রিজটি হালকা যানবাহন চলাচলের জন্য নির্মাণ করা হলেও সরকারি আদেশ অমান্য করে এতে ভারী যানবাহন চলাচল করায় এ দুর্ঘটনা ঘটেছে। দ্রুতই এ বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে। অন্যদিকে ভাঙা সেতুটি মেরামত ও দুর্ঘটনা কবলিত ট্রাকটি উদ্ধারের এখনো কোনো উদ্যোগ নেওয়া না হলেও আজ সড়ক ও জনপথ বিভাগের কর্মকর্তাদের ব্রিজটি পরিদর্শনে যাওয়ার কথা আছে। গতকাল ভোরে বেইলি ব্রিজ ভেঙে একটি ট্রাক তুরাগ নদীতে পড়ে আহত হয় দুজন। পরে ওই লেনে চলাচলকারীদের বিকল্প পথ ব্যবহারের অনুরোধ জানায় গাজীপুর মেট্রোপলিটন পুলিশ। এ বিষয়ে আরো জানাতে টঙ্গী থেকে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী তরিকুল ইসলাম তারেক। ব্রিজটি পরিদর্শনে সড়ক ও জনপথ বিভাগের কর্মকর্তারা কখন নাগাদ সেখানে পৌঁছাতে পারবে, এই বিষয়ে আর কি তথ্য আছে আপনার কাছে জানাবেন? সিনথি, আপনি জানেন যে গতকালকে যে এই বৃষ্টি ভেঙে পড়ার পর থেকে কিন্তু এই রাস্তার কিন্তু চলাচল একদমই বন্ধ হয়ে গেছে এবং গাজীপুর মেট্রোপলিটন পুলিশের পক্ষ থেকে কিন্তু এই সড়কে যারা যান চলাচল করে এবং এই সড়কে চলাচলরত যারা রয়েছে সকলকে কিন্তু বাইপাস সড়ক যেমন কামারপাড়া মন্নু গেট হয়ে কিন্তু চলাচল করার জন্য নির্দেশনা দিয়েছেন। এছাড়া কিন্তু 32 ঘন্টা পার হয়ে যাওয়ার পরেও কিন্তু এখন পর্যন্ত আমরা সড়ক ও জনপথ বিভাগের কিন্তু কাউকে দেখতে পাইনি। এখনো পর্যন্ত কিন্তু কালকে দুর্ঘটনা হওয়ার পর থেকে যে অবস্থা ছিল সেই অবস্থায় এখনো রয়েছে। এখনো কিন্তু এই ট্রাকটি উদ্ধারের জন্য কোনো কর্তৃপক্ষ আসেনি। তবে বিআইডব্লিউটি এর কিছু কর্মকর্তাকে আমরা দেখতে পেয়েছি, কিন্তু তাদের জুরিডিকশনের ভিতরে না পড়ার কারণে কিন্তু তারা এই বৃষ্টি উদ্ধার এবং ট্রাকটিকে উদ্ধার করতে পারছে না বা তাদের কোনো ইকুইপমেন্ট নেই। এছাড়াও তারা জানিয়েছেন যে এই বৃষ্টি কিন্তু উদ্ধার করার জন্য সড়ক জনপথ বিভাগের সাথে তাদের কথা হয়েছে। তারা জানিয়েছেন যে এই বৃষ্টিকে তারা আজকে দুপুর নাগাদ তারা এই ব্রিজ এবং এই ট্রাকটিকে উদ্ধার করার জন্য আসবে। এছাড়াও যে জনভোগান্তি হচ্ছে সেটি কিন্তু চরম থেকে চরম আকার ধারণ করেছে। কিছু আমরা সকালবেলা দেখতে পেয়েছি একটু যানজটের সৃষ্টি হয়েছিল, কিন্তু এখন সেই যানবাহন কিন্তু স্বাভাবিক রয়েছে। তবে একটি বিশেষ করে আরেকটি বিষয় আপনাকে জানিয়ে রাখা ভালো যে এই যে বেইলি সেতুগুলো সেগুলো কিন্তু সড়ক জনপথ বিভাগের পক্ষ থেকে জানানো হয়েছে যে এটি শুধুমাত্র এগুলো হালকা যানবাহন চলাচলের জন্যই তারা উন্মুক্ত রেখেছে, কিন্তু এবং তারা কিন্তু একটি সাইনবোর্ডও দিয়েছে যে ঝুঁকিপূর্ণ যানবাহন চলাচল নিষিদ্ধ। তবে তারা কিন্তু যেই কাজটি করছে যে আমরা দেখতে পাচ্ছি যে এই বেইলি ব্রিজগুলো দিয়ে কিন্তু খুব ভারী যানবাহন এবং অনেক 10 থেকে 20 টন ওজনের যে যানবাহনগুলো রয়েছে সেগুলো কিন্তু চলাচল করছে। এতে করে কিন্তু এই ব্রিজগুলো কিন্তু ঝুঁকির মুখে পড়ছে এবং পরবর্তীতে যে বৃষ্টি অবশ্যই যে বৃষ্টি রয়েছে সেটিও কিন্তু ঝুঁকির মধ্যে রয়েছে। তবে এখন থেকে যদি সচেতনতা সৃষ্টি করা না যায় তবে কিন্তু পরবর্তীতে বড় ধরনের কোনো আশঙ্কা হতে পারে। এই ছিল আমার কাছে সর্বশেষ তথ্য। ধন্যবাদ।